1 কাপ সুজি আর সামান্য কয়েকটি সবজি দিয়েই কোনো রকম ফার্মেন্টেশন ছাড়াই বানিয়ে ফেলুন পুষ্টিগুণে ভরপুর ইনস্ট্যান্ট এই ভেজিটেবল ইডলির রেসিপিটি। আর সাথে রইল দারুণ সুস্বাদু টমেটোর চাটনির রেসিপি। ইডলি মেকার ছাড়াও খুব সহজেই কিভাবে এই খাবারটি বানানো যায় সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর ইনস্ট্যান্ট ভেজিটেবল ইডলি। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ অর্থাৎ 200 গ্রাম সুজি আর হাফ কাপ টক দই। এবার অল্প অল্প করে জল মিশিয়ে বানিয়ে নেব একটা ব্যাটার। জলের পরিমাণটা একটু বুঝে মেশাতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে। এবার ব্যাটারটি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, আর ততক্ষণে বানিয়ে নেব ইডলির সাথে খাওয়ার জন্য টমেটোর চাটনি। কড়াইতে হাফ টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে ফোড়ন দিলাম 2 চা চামচ জিরে, 2টো টুকরো করে রাখা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ টুকরো করে নেওয়া আদা। হালকা লালচে রং ধরা পর্যন্ত রসুন আর আদা ভেজে নিয়ে দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো। কয়েক সেকেন্ড টমেটো ভেজে নিয়ে যোগ করে দিলাম স্বাদ মতো নুন আর 5 থেকে 6টি কারি পাতা। আরও মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে টমেটো ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার এটিকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে বানিয়ে নেব একটি পেস্ট। টমেটোর পেস্টের ওপর মিশিয়ে দেব একটি ফোড়ন, যা চাটনির স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। তড়কা প্যানে 1 চা চামচ সাদা তেল গরম করে দিয়ে দিলাম হাফ চা চামচ বিউলির ডাল, 1 চা চামচ কালো সর্ষে আর কয়েকটি কারি পাতা। ফোড়নগুলি একটু ভেজে নিয়ে চাটনির উপরে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইডলির সাথে খাওয়ার দারুণ স্বাদের টমেটোর চাটনি। 10 মিনিট পর ইডলির ব্যাটারটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একে একে মিশিয়ে দেব 2 টেবিল চামচ গ্রেট করে রাখা গাজর, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি আর 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার এর সাথে মিশিয়ে দেব একটি মশলা। তড়কা প্যানে 1 চা চামচ সাদা তেল গরম করে দিয়ে দিলাম হাফ চা চামচ বিউলির ডাল, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ গ্রেট করে রাখা আদা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মশলাটি মিশিয়ে দেব ইডলির ব্যাটারের সাথে। এতে ইডলির স্বাদ খুব ভালো হয়। সমস্ত সবজি এবং মশলাগুলি ইডলির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় ইডলির ব্যাটারটি যদি খুব ঘন মনে হয় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ জল মেশানো যেতে পারে। আমি এই ইডলির ব্যাটারে গাজর, ক্যাপসিকাম আর ধনেপাতার ব্যবহার করলাম।
তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সমস্ত সবজি এবং মশলা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা মেশালে ইডলিগুলি খুব স্পঞ্জি হয়। বেকিং সোডা মেশানোর পর যত দ্রুত সম্ভব ইডলিগুলি বানিয়ে ফেলতে হবে, তা না হলে ইডলিগুলি ভালোভাবে ফুলবে না। নিয়ে নিলাম একটি ইডলি মেকার। তবে ইডলি মেকার ছাড়াও এটি আমি বানিয়ে দেখাবো, তাই ভিডিওটির শেষ অবধি সঙ্গে থাকুন। ইডলির মোল্ডগুলির ওপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে খুব সহজেই ইডলি মোল্ড থেকে উঠে আসবে। ইডলি মেকারের মধ্যে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে জলটা গ্যাসে বসিয়ে ফুটতে দেব। এবার এক একটি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা করে ব্যাটার। ব্যাটারটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে মোল্ডগুলি ভরে না যায়, কারণ ইডলিগুলি ভাপে সিদ্ধ হওয়ার সময় অনেকটাই বড় হয়ে যাবে। মোল্ডগুলি সেট করার সময় খেয়াল রাখতে হবে ইডলি মোল্ডের চারিধারে যে 3টি করে ছিদ্র আছে সেই ছিদ্রগুলি যেন একই সরলরেখায় থাকে। এবার মোল্ডগুলি ইডলি মেকারের মধ্যে বসিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে এবং পরবর্তী 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে স্টিম করে নেব। এবার ইডলি মেকার ছাড়াও কিভাবে ইডলি বানানো যায় সেটাই দেখাবো। প্রথমে একটি কড়াইতে সামান্য পরিমাণ জল নিয়ে কড়াইয়ের ওপর বসিয়ে দিলাম একটি ছিদ্রযুক্ত থালা। এবার কয়েকটি ছোট সাইজের বাটিতে তেল মাখিয়ে থালার উপরে রেখে ঢেলে দেব 1 হাতা করে ইডলির ব্যাটার। এবার একটি ঢাকা দিয়ে এটিকেও একই রকমভাবে স্টিম করে নেব। 10 মিনিট স্টিম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 5 মিনিট একই রকমভাবে রেখে দেব। দেখুন ইডলিগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে মোল্ড থেকে ইডলিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার ইডলি মেকার ছাড়াও যে ইডলিগুলো বানিয়েছি সেইটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এইগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ইডলি মেকারের তৈরি ইডলি আর বাটির তৈরি ইডলির মধ্যে কোনো রকম তফাৎ নেই, তাই বাড়িতে ইডলি মেকার না থাকলেও খুব সহজেই এই পদ্ধতিতে আপনারা ইডলি বানিয়ে নিতে পারেন। নামমাত্র তেলে বানানো এই রেসিপিটি সকালের জলখাবার, স্কুল অথবা অফিসের টিফিন হিসাবেও ব্যবহার করা যেতে পারে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।